أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم هو الذي خلق لكم ما في الأرض جميعا هو الذي خلق لكم ما في الأرض جميعا ثم استوى إلى السماء فسواهن سبع سماوات وهو بكل شيء عليم صدق الله مولانا العظيم সকলে মহব্বতের সাথে দুরূদ শরীফ পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله আল্লাহ রব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকরিয়া যে মহান আল্লাহ রব্বুল আলামিন তার অসংখ্য বান্দাদের মধ্য থেকে আমরা গুনাহগার বান্দা আমাদেরকে আল্লাহ রব্বুল আলামিন তার অসংখ্য বান্দাদের মধ্য থেকে নির্বাচন করেছেন তার মহান হুকুম ঈশান নামাজ জামাতের সাথে আদায় করার তৌফিক দান করেছেন নামাজের পরে তার মহাকালাম কালামুল্লাহ আল কোরআন সে কোরআনের তফসিরে আমাদেরকে বসার তৌফিক দান করেছেন যেটা আমাদের উপর আল্লাহ তাআলার অনেক বড় এহসান ও দয়া এই জন্য আমরা সকলেই অন্তরে গহীন থেকে উচ্চ কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ সম্মানিত মুসলিম ভাইরা আজকে তফসির হবে সূরা বাকারার 29 নম্বর আয়াত প্রথমে আয়াতের অনুবাদ হবে এরপর এই আয়াতের আলোকে খুবই সংক্ষিপ্ত আকারে তফসির হবে আল্লাহ আমাদের সকলকে সহি শুদ্ধভাবে তফসির করার এবং আমলের নিয়তে শোনার তৌফিক দান করুক সকলে বলেন আমিন প্রথমে আমরা সকলেই মনোযোগ সহকারে এই 29 নম্বর আয়াত সূরা বাকারার আয়াতটি তফসির পরে শুনবো আগে অর্থটা শুনি হুয়াল্লাযী খালাকা লাকুম হুয়াল্লাযী তিনি ওই সত্তা আল্লাযী খালাকা লাকুম যিনি তোমাদের জন্য সৃষ্টি করেছেন মা ফিল আরদি জামিআ জমিনের মধ্যে যা কিছু আছে সব কিছু তোমাদের জন্য সৃষ্টি করেছেন সুবহানাল্লাহ বলেন হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ তিনি ওই সত্তা আল্লাহ খালাকা লাকুম যিনি তোমাদের জন্য সৃষ্টি করেছেন তোমাদের উপকারের জন্য মা ফিল আরদি জামিআ জমিনে যা কিছু রয়েছে সুম্মা ইস্তাওয়া ইলাস সামাই এরপর তিনি আসমানের দিকে মনোনিবেশন করেছেন মনোযোগ দিয়েছেন সুম্মা ইস্তাওয়া ইলাস সামাই আসমানের দিকে মনোনিবেশন অথবা মনোযোগ দিয়েছেন ফাসাওয়াহুন্না এরপর সাবআ সামাওয়াতিন সেই আসমানকে 7টি স্তরে বিন্যাস করেছেন ফাসাওয়াহুন্না সাবআ সামাওয়াতিন আসমানকে 7টি স্তরে তোমাদের জন্য বিন্যস্ত করেছেন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলীম তিনি সর্বজ্ঞ জ্ঞানী এ হলো আয়াতের অনুবাদ এই আয়াতের মধ্যে খুবই গুরুত্বপূর্ণ বিষয় আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এই আয়াতটি মূলত আমরা দুই ভাগে ভাগ করব
এই আয়াতটি দুই ভাগে ভাগ করব। প্রথম এক ভাগ হলো হুয়াল্লাযী খালাকালাকুম মা ফিল আরদি জামিআ, এটা হলো প্রথম ভাগ। দ্বিতীয় ভাগ হলো সুম্মা ইস্তাওয়া ইলাস সামাই ফাসাওয়াহুন্না সাবআ সামাওয়াত। তো এই আয়াতটির প্রথম ভাগের তাফসীর হলো, এই আয়াতের মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে তার বিশাল আমাদের প্রতি যে অনুগ্রহ, আমাদের প্রতি যে দয়া, সে দয়ার কথা আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মাধ্যমে বা এই অংশের মাধ্যমে আল্লাহ তাআলা প্রকাশ করতেছে। আমরা মানুষ, দুনিয়ার মাঝে আল্লাহ তাআলার অসংখ্য সৃষ্টি রয়েছে, যে সৃষ্টির গণনা কিয়ামত পর্যন্ত কেউ নির্দিষ্টভাবে গণনা করতে পারবে না। ওই যে বলে না 18,000 মাখলুকাত, এটা কোন হাদিসের কথা না, এটা হলো মানুষের কথা। এটা তার যুক্তিতে ধরেছে, তাই তিনি বলেছেন 18,000 মাখলুকাত। আর এই কথাটাই সারা বাংলাদেশে বিশেষ করে এটা কি হয়ে গেছে বলেন, ভাইরাল হয়ে গেছে। অনেকেই কথা কথা বলে 18,000 মাখলুকাত। কত লক্ষ মাখলুকাত এটা একমাত্র কে জানেন? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি কত বেশি, কত পরিমাণ, কি পরিমাণ এর সংখ্যা একমাত্র কে জানেন? আল্লাহ তাআলা জানেন, নির্দিষ্ট করে বলা যাবে না। এই আয়াতের মধ্যে আল্লাহর প্রথম অংশে আল্লাহ বলছেন যে এই দুনিয়ার মাঝে যত সৃষ্টি আছে, যত মাখলুক আছে, সমস্ত কিছুকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সমস্ত কিছু আমি সৃষ্টি করেছি মানুষ তোমাদের জন্য। সুবহানাল্লাহ। তাহলে এই পৃথিবীতে দু চোখে দেখি বা যা দেখি না, যা দৃষ্টির সামনে বা দৃষ্টির আড়ালে, আসমানের নিচে, জমিনের উপরে এবং জমিনের নিচে, সমুদ্রের গভীরে এবং সমুদ্রের উপরে ভাসমান যা কিছু আছে সব কিছু কাদের সেবার জন্য? মানুষের সেবার জন্য, আমাদের সেবার জন্য। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন মূলত এই সব কিছু আমাদের জন্য সৃষ্টি করেছেন, মানুষের জন্য সৃষ্টি করেছেন, ইনসান জিনের জন্য সৃষ্টি করেছেন। হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ, এই জমিনের মধ্যে যা কিছু আছে সব তোমাদের সেবার জন্য, তোমাদের উপকারের জন্য, তোমাদের লাভের জন্য আমি সব কিছু সৃষ্টি করেছি। তাহলে আসমানের দিকে তাকান, জমিনের দিকে তাকান, পাহাড়ের দিকে তাকান, সাগর, নদী, নালা, খাল, বিল, এই সব কিছু কাদের জন্য? মানুষের জন্য, আমাদের জন্য। এই পৃথিবীতে যা কিছু আছে সব মানুষের জন্য, কিন্তু একমাত্র মানুষ হলো আল্লাহ তাআলার জন্য। সুবহানাল্লাহ। হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ, এই জমিনের মাঝে যা কিছু আছে সব তোমাদের উপকারের জন্য। তাহলে প্রশ্ন হলো আমরা কাদের জন্য, আমরা কার জন্য? এটা আল্লাহ তাআলা কোরআনে শিক্ষা দিয়েছেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা আল্লাহ তাআলার জন্য, আর সেই আল্লাহ তাআলার দিকে একদিন না একদিন প্রত্যাবর্তন করব। সুবহানাল্লাহ। তাহলে সমস্ত কিছু আমাদের সেবার জন্য, আর আমরা হলাম আল্লাহ তাআলার ইবাদতের জন্য। সুবহানাল্লাহ। তাহলে এই দুনিয়ার মধ্যে মূল জিনিসটা কি? মূল বস্তু কারা বলেন তো? বলেন। মূল বস্তু হলো মানুষ। মানুষ, একটা মানুষের জন্য, প্রত্যেকটা মানুষের জন্য আল্লাহ তাআলা এই পৃথিবীর সব কিছু সৃষ্টি করেছেন। যত প্রাণী আছে মানুষের সেবার জন্য, মানুষের উপকারের জন্য, হোক সেটা হালাল বা হারাম, হোক সেটা হালাল বা হারাম, আল্লাহ তাআলা কোনো না কোনো উদ্দেশ্যে মানুষের লাভের জন্য আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। এই দুনিয়ার মধ্যে যেটাই দেখেন সবকিছু মানুষের উপকারের জন্য। কোনো না কোনো বস্তুর মাঝে মানুষের কোনো না কোনো উপকার নিহিত আছে। যার বলেন ঠিক কিনা? অনেক জিনিস আমরা ঘৃণা করি, হারাম, অথচ আল্লাহ তাআলা বলছেন সব তোমাদের জন্য। কিন্তু সবকিছু আমাদের জন্য বলে যে সবকিছু খাওয়া যাবে, বিষয়টা তা নয়। এখন অনেকে বলবেন যুক্তিবাদী আছে না, অনেক যুক্তিবাদী বলবে হুজুর আল্লাহ তাআলা বলছেন খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ, সবকিছু আমাদের জন্য,
আমাদের সেবার জন্য, তাহলে আমরা কুকুরের গোস্ত খাইতে পারি না কেন? শুকরের গোস্ত কেন খাইতে পারি না? কি বলেন? আমরা কবুতর খেতে পারি, কিন্তু চিল, কাক এগুলো কেন খেতে পারি না? আমরা ছাগল খেতে পারি, কি বলেন, কিন্তু আরো অনেক প্রাণী আছে যেগুলো খাওয়া যায় না। তাহলে এটার উত্তর হলো যে সবকিছু মানুষের উপকারে আসলে যে সেগুলো যে খাওয়া যাবে বিষয়টা তা নয়। আল্লাহ তাআলা প্রথমে বলেছেন যে সবকিছু তোমাদের জন্য, আবার এই জিনিসটার মধ্যে থেকে আল্লাহ তাআলা কিছু কিছু প্রাণীকে এগুলোকে হারাম আখ্যা দিয়ে সেগুলোকে আলাদা করে দিয়েছেন, সেগুলো আলাদা করে দিয়েছেন। তাহলে আমরা ছাগল খাই, কেন খাই? কারণ আল্লাহ তাআলা ছাগল আমাদের জন্য হালাল করেছেন। কিন্তু আমরা কুকুর খাই না, কেন কুকুর খাই না? কারণ কুকুর আল্লাহ তাআলা হারাম করে দিয়েছেন। আমরা দুম্বা, ভেড়া খাই, কিন্তু আমরা শুকুর খাই না। শুকুর খাই না, কেন খাই না বলেন? আল্লাহর জন্য। আল্লাহ তাআলা নিষেধ করেছেন লাহমাল খিনজির, কুকুরের শুকুরের গোশত খাওয়া যাবে না, এই জন্য মূলত খাই না। তাহলে সমস্ত কিছু মানুষের জন্য উপকারের বস্তু হলেও সেগুলো যে বৈধ হবে বিষয়টা তা নয়। আবার অনেক জিনিস দেখি আমরা হিংস্র প্রাণী, যেমন অনেক প্রাণী আছে, যেমন সিংহ, বাঘ, কুমির। এখন তো মানুষ কুমিরও খাওয়া শুরু করে দিয়েছে, কি বলেন? কুমির কিন্তু আমরা ভয় পাই, কিন্তু চাইনিজরা, কোরিয়ানরা এই বিশাল বিশাল কুমির একেবারে তাজা ভুনা করে খাচ্ছে, একেবারে আগুনে রোস্ট করে খাচ্ছে, তারা ভয় পাচ্ছে না। তাহলে যাই হোক, তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে যে সমস্ত কিছু আল্লাহ তাআলা মানুষের জন্য সৃষ্টি করেছেন। তো সবকিছু যে মানুষের জন্য বৈধ হবে বিষয়টা তা নয়। অনেক প্রাণী আছে যেগুলোর ব্যাপারে আমরা একটু দেখলে মনে হয় যে আল্লাহ তাআলা এগুলো কেন সৃষ্টি করলেন, এগুলো কেন সৃষ্টি করলেন, প্রশ্ন কিন্তু হয়। অনেক প্রাণী আছে, পোকামাকড় আছে, এগুলোকে দেখলে মনে হয় না এগুলো সৃষ্টির দরকার ছিল। আপনারা কি আমার কথা বুঝতেছেন? অনেক জিনিস আছে আমাদের চোখে পড়ে, কিন্তু এগুলো আল্লাহর সৃষ্টি, কিন্তু আমাদের চোখে মনে হচ্ছে এগুলো কোনো কাজে আসতেছে না। কিন্তু কোনো জিনিস কি নয় বলেন? অনর্থক নয়। আল্লাহ তাআলা কোনো কিছুই অনর্থক সৃষ্টি করেন নাই, বরং প্রত্যেকটা জিনিসটাকেই, যেটাকে পোকা বলতেছেন, পোকা, এই পোকাও হয়তো আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার জন্য সৃষ্টি করেছেন উপকারের জন্য। হয়তো পোকার মধ্যে কি উপকার আছে সেটা হয়তো আমরা খুঁজে পাচ্ছি না। অনেক প্রাণী আছে, এগুলো গবেষণা চলতেছে। অনেক প্রাণী এমন বের হয়েছে যেগুলো গবেষণা করে মানুষ অনেক চিকিৎসার বস্তু পেয়েছে। এই যে সাপ, সাপ আমরা দেখলে ভয় পাই কিনা বলেন? সাপ যেখান থেকে হেঁটে যায় আমরা থমে যাই, চুপ থাকি যেন সাপ আমাদেরকে না তাকায়। অথচ ডাক্তাররা, বিজ্ঞানীরা, চিকিৎসা, তারা গবেষণা করে এই সাপের মধ্যে থেকে যে বিষ আছে সেই বিষ বের করে কিন্তু তারা ওষুধের মধ্যে, মেডিসিনের মধ্যে প্রয়োগ করে কিনা? প্রয়োগ করে। এবং অনেক প্রাণী আছে যেগুলো হিংস্র, কিন্তু তার কিছু কিছু অংশ চিকিৎসার জন্য ব্যবহৃত হয়ে থাকে। তাহলে চিকিৎসার জন্য যদি ব্যবহৃত হয়ে থাকে, আর মাসালাও হলো কোনো কিছু যদি বিকল্প না থাকে, আর যদি হারাম বস্তুর মাঝেই যদি চিকিৎসার কি বলে উপাদান পাওয়া যায়, তার আর বিকল্প কোনো পথ যদি না থাকে, তাহলে সেটা দ্বারা উপকার নেওয়া জায়েজ আছে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কোনো জিনিসই অনর্থক সৃষ্টি করেন নাই, প্রত্যেকটা জিনিস আমাদের উপকারের জন্য সৃষ্টি করেছে। আল্লাহ তাআলা আরেকটি আয়াতের মধ্যে কত সুন্দর করে বলেন, দেখেন, আলাম তারাও, তোমরা কি দেখো না, তোমাদের চোখে কি পড়ে না? আলাম তারাও, তোমরা কি দেখো না, তোমাদের চোখে কি পড়ে না? আন্নাল্লাহা সাখারা লাকুম মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি, এই আসমান এবং জমিনে যা কিছু আছে সব তোমাদের জন্য আল্লাহ তাআলা নিয়োজিত করেছেন। ওয়া আসবাগা আলাইকুম নিআমাহ, এবং তোমাদের উপর আল্লাহ তার নিয়ামতগুলিকে পরিপূর্ণ করে দিয়েছেন। যাহিরাতাও ওয়া বাতিনা, যেগুলো কিছু চোখে দেখা যায়, আর অনেক নিয়ামত আছে যেগুলো চোখে দেখা যায় না। অনেক নিয়ামত, আল্লাহ তাআলার নিয়ামত আমরা ভোগ করি। আল্লাহ তাআলার এমন কিছু নিয়ামত আছে যার কারণে আজকে আপনি আমি বেঁচে আছি, কিন্তু চোখে দেখা যায় না, স্পর্শ করা যায় না। এমন একটা নিয়ামতের কথা বলেন তো? মাশাআল্লাহ, অক্সিজেন। এই অক্সিজেনে আল্লাহ বলছেন যাহিরাতাও, কিছু নিয়ামত তোমরা দেখতেছো, এই যে খাবার, পানি, এগুলো তো তোমাদের চোখে পড়তেছে,
ফল মূল আরো কত কিছু আছে, কিন্তু আরো কিছু নিয়ামত আছে যেগুলো তোমাদের চোখে পড়ে না, তোমাদের চোখে পড়ে না, কিন্তু এগুলো অনেক বড় নিয়ামত। তার মধ্যে একটি উদাহরণ বলতে গেলে বলতে হয়, সেটা হলো অক্সিজেন। অক্সিজেন যদি বন্ধ হয়ে যায়, এখানে কয়জন মানুষ আছে যদি 5 মিনিটের জন্য যদি অক্সিজেন বন্ধ হয়ে যায়, এখানে কেউ আছেন? 5 মিনিট বললাম, 5 মিনিট বললাম, 3 মিনিট বললাম, 2 মিনিট, আমি তো 1 মিনিটে শেষ। দেখেন ভাই, এটা কি আল্লাহ তাআলার বড় নিয়ামত নয়? এটা কি আল্লাহর বড় নিয়ামত নয়? এই অক্সিজেন যে আল্লাহ দিয়েছেন, যার মাধ্যমে বেঁচে আছি, এটার জন্য বা কয়জন আজকে শুকরিয়া নামাজ আদায় করেছি বলেন তো? দিয়ে একজন হাত উঠান তো, যে আমি হুজুর এই অক্সিজেন যে আল্লাহ তাআলার নিয়ামত, এটা পেয়ে আমি খুশি হয়েছি, শুকরিয়া আদায় করো, 2 রাকাত নামাজ পড়েছি। পড়েছেন? মাশাআল্লাহ, পড়েছেন। যাই হোক, নিয়ামত, আল্লাহর নিয়ামতের ব্যাপারে একটু চিন্তা করা, আল্লাহর নিয়ামতের ব্যাপারে চিন্তা করা, গবেষণা করা। আল্লাহর নিয়ামতে যত বেশি চিন্তা করব, তত ঈমান বেশি মজবুত হবে। তাফাক্কারু ফি খালকিল্লাহ ওয়ালা তাফাক্কারু ফিল্লাহ। আল্লাহর সৃষ্টির ক্ষেত্রে চিন্তা করো, কিন্তু আল্লাহকে নিয়ে কি করো না? চিন্তা করো না। আল্লাহ তাআলার কল্পনা আমাদের মাথায় ধরবে না, আল্লাহর চিন্তা এগুলো মাথায় ধরবে না, কিন্তু আল্লাহর সৃষ্টি নিয়ে যখন আমরা গবেষণা করব, চিন্তা করব, ততই বেশি আমাদের অন্তরের মধ্যে ঈমান এবং আল্লাহর প্রতি বিশ্বাস, একিন আরো বেশি মজবুত হবে। তার আল্লাহ রাব্বুল আলামিন কেমন নিয়ামত দিয়েছেন, আমাদের উপকারের জন্য কি কি দিয়েছেন, কিছুটা তো জানার দরকার, দরকার আছে না নাই? আছে। ওই আয়াতের তাফসীর, আরো কিছু আয়াতের মাধ্যমে তাফসীর হচ্ছে। সূরা নাহলের কয়েকটি আয়াত শোনাই, যে আয়াতের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন ওই যে বলেছেন, হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিয়া, জমিনের মধ্যে যা কিছু আছে সব তোমাদের জন্য। এখন আপনাদের প্রশ্ন হতে পারে যে এমন কি নিয়ামত আছে যে আমাদের উপকারের জন্য, তাও আল্লাহ তাআলা বর্ণনা করে দিয়েছে। আল্লাহ তাআলা কি বলেন শোনেন, খালাকাল ইনসানা মিন নুতফাহ খালাকাল ইনসানা মিন নুতফাতিন ফাইদা হুয়া খাসীমুম মুবিন। আল্লাহ বলেন, তিনি মানুষকে সৃষ্টি করেছেন এক ফোঁটা নাপাক পানি বীর্য থেকে। ফাইদা হুয়া খাসীমুম মুবিন, এরপর সে হয়ে গেল স্পষ্ট ঝগড়াকারী, বিতর্ককারী। এরপর শুরু হচ্ছে নিয়ামতের কথা। কোন কোন নিয়ামতের মধ্যে কি কি উপকার আল্লাহ তাআলা কত সুন্দর করে সাজিয়ে সাজিয়ে বলেছেন, শুধু শোনেন। আল্লাহ বলেন, ওয়াল আনআমা খালাকাহা, আমি আল্লাহ অনেক অনেক পশু চতুষ্পদ জন্তু তোমাদের জন্য সৃষ্টি করেছি, অনেক চতুষ্পদ জন্তু তোমাদের জন্য সৃষ্টি করেছি। লাকুম ফিহা দিফু ওয়া মানাফিউ ওয়া মিনহা তাকুলুন, তোমাদের জন্য যে সমস্ত চতুষ্পদ জন্তু সৃষ্টি করেছি, এর মাঝে তোমাদের অনেক উপকার রয়েছে। দিফু, তোমাদের জন্য রয়েছে শীত নিবারণকারী বস্তু, শীত নিবারণকারী বস্তু। আমরা তো বিভিন্ন জ্যাকেট পরিধান করি শীতের দিনে। অনেক দেশে দেখবেন যে ডাইরেক্ট সরাসরি পশুর চামড়া, তারা এটাকে কোটি বানিয়ে তারা ব্যবহার করে কিনা অনেক দেশে, বিশেষ করে রাশিয়ার জায়গাগুলিতে। রাশিয়ার অনেক রাজ্য এমন আছে যেখানে যে তারা যে কোটিটা পরে শীতের জন্য, এটা সরাসরি একবার চামড়া তুলে এনে, পশুর চামড়া তুলে নেব আমরা, ওরা শুধু পশুর চামড়া তুলে নেয় না, বরং তুলে নিয়ে একেবারে কি বানিয়ে ফেলে? কোটি বানিয়ে ফেলে, শীত নিবারণকারী বস্তু বানিয়ে ফেলে। দিফউ, তোমাদের জন্য রয়েছে সেই পশুর মাঝে শীত নিবারণের বস্তু। ওয়া মানাফিউ, সেই চতুষ্পদ জন্তুর মধ্যে আছে তোমাদের জন্য অনেক উপকারী বস্তু। ওয়া মিনহা তাকুলুন, সেই উপকারের মধ্য থেকে একটি হলো তোমরা সেই পশু আহরণ করো, খাও। গরু, ছাগল, দুম্বা, ভেড়া, মহিষ, উট, এগুলো আমরা খাই কিনা বলেন? এগুলো আমরা খাই, মুসলমানরা খাই। আবার দেখেন অন্য সাইড যেগুলো আছে, অন্য প্রাণী যেগুলো আমাদের জন্য হারাম, কিন্তু অনেক কাফের মুশরিক বেঈমানরা খায়, তারাও অন্য বস্তু দ্বারা কি করে? উপকার পায়। ওয়ালাকুম ফিহা জামালুন হিনা তুরিহুনা ওয়া হিনা তাসরাহুন। আল্লাহ বলেন, এই যে চতুষ্পদ জন্তুর কথা বললাম, এর মাঝে তোমাদের যেমন উপকার আছে, ঠিক তেমন মাঝে এগুলোর মাঝে তোমাদের জন্য সৌন্দর্য আছে। সৌন্দর্য কি?
হাইনা তুরিহুনা, সন্ধ্যাবেলা যখন তোমরা সেই চারণ ভূমি থেকে পশুগুলো বাসায় নিয়ে আসো, পশুগুলি লাইন ধরে ধরে আসে, একটার পরে একটা পিছন থেকে আসে কিনা? দূর থেকে অনেক সুন্দর দেখা যায়, কাছে থাকলে সুন্দর দেখা যায় না, কিন্তু বিভিন্ন ড্রোনের মাধ্যমে যখন দেখা যায় পশুগুলো লাইন ধরে ধরে একটার পিছনে আর একটা সিরিয়াল বাই রাখালের পিছনে করে করে বাসার দিকে যাচ্ছে, এই দৃশ্য সাধারণ কোনো দৃশ্য নয়। এই দৃশ্য হলো মানুষের জন্য মনোমুগ্ধকর দৃশ্য, দেখতে খুব ভাল লাগে। আমার ব্যক্তিগতভাবে ভাল লাগে। পশুগুলো দেখবে লাইন ধরে, বিশাল পশুর পাল লাইন ধরে যাচ্ছে, একটা শৃঙ্খলাবদ্ধ হয়ে তারা যাচ্ছে। কত সুন্দর দৃশ্য! এটাই আল্লাহ বলছেন, ওয়ালাকুম ফিহা জামালুন, তোমাদের জন্য রয়েছে সৌন্দর্য। হিনা তুরিহুনা, এই পশুগুলো যখন তোমরা বাসায় নিয়ে আসো তখন দেখতে অনেক সুন্দর দেখা যায়। ওয়া হিনা তাসরাহুন, আর যখন সকালবেলা পশুগুলো চারণ ভূমিতে ক্ষেত খামারে নিয়ে যাও তখনও সুন্দর দেখা যায়। এগুলো হলো গ্রামীণ দৃশ্য, গ্রামের সৌন্দর্য। এই জন্য শহরে যারা আছেন মাঝে মাঝে একটু গ্রামে ঘুরতে যাবেন, গ্রামে ঘুরতে যাবেন। আপনার দুনিয়ার আসল সৌন্দর্য গ্রামে যখন যাবেন, খাল বিল নদী নালা এগুলো যখন দেখবেন, চট্টগ্রামে গিয়ে যখন পাহাড় পর্বত দেখবেন, তখন না মনে করবেন না আসলে আল্লাহর সৃষ্টি কত বেশি। এখানে তো চোখ খুললে আল্লাহর সৃষ্টি শুধু টেম্পু আর গাড়ি আর রিক্সা আর কি বলে বাস আর মানুষের চিল্লাচিল্লি ঝগড়াঝাটি, এইগুলো ঘুম থেকে উঠলে দেখা যায়। এটা হলো শহরের অবস্থা। আর গ্রামে যখন যাবেন, সকালবেলা যখন ফজরের টাইমে উঠবেন, আপনি উঠার আগে আপনার রিংটন আল্লাহ তাআলা সৃষ্টি পাখি কিচিরি মিচিরি আওয়াজ, কুকিলের কণ্ঠে কুহু কুহু বলে আপনাকে জাগিয়ে তুলবে। এই জন্য মাঝে মাঝে গ্রামে ঘুরতে যাবেন। এই দৃশ্যগুলি গ্রামে গেলে দেখা যায়। দেখেন আল্লাহ তাআলা কি বলেন, কিছু প্রাণী এমন আছে যেগুলো হেঁটে গেলেও ভাল লাগে, যখন বাড়িতে আসে ভাল লাগে, বাড়ি থেকে যখন বের হয় তখনও ভাল লাগে। এটাও তো একটা উপকার। আপনি একটা কিছু দেখে আনন্দ পাচ্ছেন, এটা কি একটা উপকার না? এটা একটা উপকার। কারণ যত বেশি মানুষ আনন্দ পায়, খুশিতে থাকে, সে ততই সুস্থতা বোধ করে। পশুর আরেকটা গুণ আল্লাহ তাআলা বলছেন, ওয়া তাহমিলু আথকালাকুম, আমি যে তোমাদের জন্য পশু সৃষ্টি করলাম এগুলো তো তোমরা খাও, এগুলোর আরেকটা কাজ আছে, সেটা হলো ওয়া তাহমিলু আথকালাকুম ইলা বালাদিন, এই পশুগুলো তোমাদেরকে বহন করে করে, তোমাদের বোঝা বহন করে করে অনেক দূর পর্যন্ত নিয়ে যায়, নাই কি না? এটা আপনারা এখন বুঝবেন না। শহরে মানুষ, বললাম না ভাই, শহরে থাকলে বুঝে আসে না। বিশেষ করে আরব দেশে বা যে সমস্ত জায়গায় উঁচু নিচু অসমতল ভূমি, যেখানে গাড়ি মোটরসাইকেল চলতে পারে না, ওইখানে কি ব্যবহার হয় বলেন তো? বিভিন্ন জিনিস ব্যবহার হয়। যেমন মরুভূমিতে গাড়ি চলে না, চলে কি? উট। এরকম ভাবে অনেক উঁচু নিচু পাহাড় আছে, বিশেষ করে আরব কান্ট্রিগুলিতে দূরে যাওয়া লাগবে না। এই যে ভারতে রাজস্থানে যান, এরপর লখনউ, এরপর কানপুর, সাহারানপুর, আরিয়াল, দারবাঙ্গা, বিহার, এরকম ভাবে কলকাতা, আসামের দিকে যান, কলকাতায় যান, এখানেও কিছু পাহাড় আছে যে জায়গায় মানুষ গাড়ি ব্যবহার করে না, ব্যবহার করে কি বলেন তো? গাধা ব্যবহার করে। এই যে গাধা সাথে করে নিয়ে যায়, এরপর বাজার যা কিছু কেনা দরকার সেই গাধার পিঠে চড়াই দেয়। চড়ানোর পরে এরপর গাধাকে বলে চল। সেই গাধা তো গাধাই, সেই গাধা সেই বোঝাগুলি নিয়ে সেই উঁচু নিচু আঁকা বাঁকা পথে সুন্দর করে হেঁটে তার গন্তব্যস্থলে চলে যায়। আচ্ছা বলেন তো, একটা মানুষ, বিশেষ করে আমি ভিডিওতে দেখেছি, অনেক মানুষ থাকে পাহাড়ের উপরে। এই নেপালে, আপনার দূরে যাওয়া লাগবে না, নেপালে যারা গিয়েছেন, আমি গিয়েছি, দেখেছি, নেপালে যখন আপনি যাবেন, বিশেষ করে গ্রামীণ অঞ্চলে সবার বাড়ি সে পাহাড়ের উপরে। এমন জায়গায় একটা ঘর উঠিয়ে রেখেছে, আপনার কাছে মনে হবে যে মানুষ ওঠে কেমনে, কিভাবে ওঠে বলেন তো? এই গাধার পিঠে চড়ে। ছোট ছোট ঘোড়া আছে, সেই ঘোড়ার পিঠে চড়ে সে মানুষ এই পাহাড়ের উপরে ওঠে, খাবার পানি আরো অনেক কিছু নিয়ে ওঠে। কারণ ওইখানে পায়ে হেঁটে যাওয়া সম্ভবই নয়। এটাই আল্লাহ তাআলা বলছেন,
ওয়া তাহমিলু আথকালাকুম ইলা বালাদিন, এই পশুগুলো তোমাদের বিভিন্ন বোঝা বহন করে এমন স্থানে নিয়ে চলে যায়, লাম তাকুনু বালিগিহি, যেখানে তোমরা ইল্লা বিশিক্কিল আনফুসি, যেখানে একটা মানুষের তীব্র কষ্ট ছাড়া সেখানে যাওয়া সম্ভব নয়। সুবহানাল্লাহ। হোক তারা বেঈমান অমুসলমান, কিন্তু এরপরও এই পশুগুলো যদি আল্লাহ আমাদেরকে না দিতেন, তাহলে সেই পাহাড়ের উপরে এরকম ভাবে মরুভূমির মাঝে অনেকে বসত বাড়ি করে, এই উটের মাধ্যমে নিজেদের খাবার সামগ্রীগুলি তারা পশুর গায়ে বহন করে করে সেখানে নিয়ে যাচ্ছে। আল্লাহ বলছেন এই পশুগুলি যদি নাম সৃষ্টি করতাম, তাহলে তোমরা মানুষ লাম তাকুনু বালিগিহি ইল্লা বিশিক্কিল আনফুসি, তোমরা তীব্র কষ্ট ছাড়া সেখানে পৌঁছাতে পারতা না। ইন্না রাব্বাকুম লারাউফুর রহিম, নিশ্চয় তোমাদের পালনকর্তা দয়ালু, তোমাদের প্রতি স্নেহশীল। ওয়াল খাইলা, আবার কি কি সৃষ্টি করেছেন এখন আল্লাহ তাআলা একটু ভেঙ্গে ভেঙ্গে বলতেছেন। ওয়াল খাইলা, ঘোড়া, ওয়াল বিগালা, খচ্চর, ওয়াল হামিরা, গাধা, লিতারকাবুহা, যে গাধার পিঠে তোমরা চড়ে আরোহণ করো, ওয়াজিনাতা, মানুষ যখন ঘোড়াগুলি নিয়ে হাঁটে তখন ঘোড়াগুলি দেখতে খারাপ লাগে না, ভালো লাগে? ভাল লাগে। ওয়াল খাইলা, ঘোড়া, ওয়াল বিগালা, খচ্চর, ওয়াল গাধা, এই গাধাগুলি লিতারকাবুহা, তোমরা বহন করে করে আরোহণ করে করে তোমরা যাও। এক তো বোঝাও বহন করো, আবার সুযোগ পেলে নিজে উঠা গেলো, চল সামনে চল করি কিনা বলে। এখন না গাড়ি মোটরসাইকেল বিভিন্ন জিনিস বের হয়েছে, আপনি কয়েকশো বছর পিছনে চলে যান, কয়েকশো বছর পিছনে চলে গেলে তখন কি গাড়ি ছিল? কয়েকশো বছর পিছনে তখন কি মোটরসাইকেল ছিল? এই বাস, এই ট্রেন, এগুলো কি ছিল? এগুলো যেহেতু ছিল না, তাহলে মানুষ কিভাবে চলতো বলেন? ওই যে মানুষ বলে না, আজকে যদি ট্রেন না থাকতো, আজকে যদি প্লেন না থাকতো, তাহলে মানুষের কি অবস্থা হইতো, তাহলে আগের মানুষ কিভাবে চলছে? এই কথা আমরা অনেকে চিন্তা করি না। আর এগুলো না থাকলেও আমরা চলতে পারতাম। মানুষের জন্য কোনো জিনিস যখন যেটা দরকার আল্লাহ তাআলা সেটাই ব্যবস্থা করে দেন, সেটা না থাকলে যে অনেক কষ্ট হয়ে যেত বিষয়টা তা নয়। এরপর আল্লাহ বলছেন হুয়াল্লাযী, তিনি তোমাদের জন্য আরো কত কিছু সৃষ্টি করেছেন। হুয়াল্লাযী আনজালা মিনাস সামাঈ মাআন লাকুম, তিনি আল্লাহ যিনি তোমাদের জন্য আসমান থেকে বৃষ্টি বর্ষণ করেছেন। বৃষ্টি, এই যে তীব্র গরম, আচ্ছা এই যে কয়দিন ধরে যে বৃষ্টি গরমটা পড়ছে, সত্য করে বলুন তো কার কার বৃষ্টির দরকার নাই? আছে এখানে? হ্যাঁ, সবার বৃষ্টি দরকার, সবাই আশায় আছে যদি বৃষ্টি একটু পরে আমাদের কলিজাগুলিকে একটু ঠান্ডা করে দিত। আল্লাহ তাআলা বলতেছেন এইগুলো যদি তোমাদের জন্য আমি আসমান থেকে পাঠাই, এগুলো তো তোমাদের জন্য আমি করেছি। এই আসমান, এই বৃষ্টির পানি, এগুলো তো তোমাদের সেবার জন্য আমি আল্লাহ তাআলা আসমান থেকে বর্ষণ করি। এই যে ঘোড়া বলো, খচ্চর বলো, গাধা বলো, এইগুলোর পিছনে মানুষ সেবা করতে করতে গাধা হয়ে যাচ্ছে কিনা বলেন? গাধা বানাইছে মানুষের জন্য, কিন্তু অনেক মানুষ এই গাধার ঘোড়ার পিছনে সেবা করতে করতে নিজে কি হয়ে যাচ্ছে? গাধা হয়ে যাচ্ছে। গাধা বলবেন না তা কি বলবেন বলেন? যেই মানুষ আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করলেন ইবাদতের জন্য, কিন্তু সেই মানুষ সারা জীবন গরু, ছাগল, দুম্বা, ভেড়া আর গাধা আর ঘোড়ার পিছনে সেবা করতে করতে, তারা গোসল করাইতে করাইতে, শ্যাম্পু পানি লাগাইতে লাগাইতে জীবন শেষ, নিজের জীবন শেষ, গাধার জীবনও শেষ, আমলও শেষ, দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। তো একে গাধা বলবেন না তো কি বলবেন? যেই মানুষ আল্লাহর কাজ করে না, সে তো গাধার চাইতে অদম, বালহুম আদাল, গাধার চাইতে খারাপ। কোরআনে আছে, এটা তো আমার বানানো কথা না। যেই মানুষ আল্লাহকে চেনে না, নিজের অস্তিত্ব, নিজের বাস্তবতা, নিজের আসল প্রকৃতি যে চেনে না, সে তো গাধার চাইতে অদম, বালহুম আদাল, সে গাধার চাইতে আরো বেশি অদম। তো সম্মানিত মুসলিম ভাইরা, তাহলে আল্লাহ তাআলা বলছেন হুয়াল্লাযী আনজালা মিনাস সামাঈ মাআন লাকুম, তিনি আল্লাহ তোমাদের সেবার জন্য আসমান থেকে বৃষ্টি বর্ষণ করেন। এই বৃষ্টি যখন বর্ষণ করেন তখন এর মধ্যে কি কি থাকে? আমাদের উপকারের বস্তু। মিনহু শারাবুন, থাকে পানি, অমিনহু শাজারুন, থাকে অনেক গাছগাছালি, এর মাধ্যমে হয় অনেক গাছগাছালি। শুকনো ভূমি, বৃষ্টি যখন থাকে না, তীব্র খরা যখন পড়ে যায়, তখন মাটি শুকিয়ে সেখান থেকে আর কোনো চারা জন্মে না, কোনো ফসল হয় না। যখনই বৃষ্টি পড়ে, কয়দিন পরে দেখা যায় আল্লাহর কুদরত, মেহেরবানি, নিয়ামত, সেই সবুজ আকারে
আমাদের সামনে ভেসে ওঠে, যারা বলেন ঠিক না? আল্লাহ তাআলা নিয়ামত, মিনহু শাজারুন ফিহি, সেই জমিনে বৃষ্টি যখন বর্ষণ করেন, সেই জমিনের বৃষ্টি পানি তোমরা খাও, আবার সেই পানির মাধ্যমে জমিনের মধ্যে নানান তৃণলতা, ঘাস, অনেক কিছু জন্মায়, তুসিমুনা। আর যখনই তোমরা দেখো জমিনের মধ্যে ঘাস উঠেছে, তখন তোমরা বলো কি, চলো গরু ছাগল নিয়ে খেতে চলো। যেই জমিনে ফসল হয় না, সেখানে পশু কি লালন করা সম্ভব? অনেক জায়গায় দেখবেন দুর্ভিক্ষ হয়। দুর্ভিক্ষ যখন হয়, তখন মানুষের আগে মরে কারা বলেন তো? পশু মারা যায়, পশু মারা যায়, পশু মারা যায়। তাহলে এই পশুগুলোকে যখনই জমিনের মধ্যে ফসল হয়, ঘাস হয়, তৃণলতা হয়, তখনই তোমরা তোমাদের পশুগুলিকে তুসিমুনা নিয়ে যাও চারণ ভূমিতে। বৃষ্টি আল্লাহ তাআলা তোমাদের জন্য বর্ষণ করেন শুধু পান করার জন্য, শুধু তৃণলতা ঘাস উৎপাদন করার জন্য? আল্লাহ তাআলা বলছেন না, আরো উপকার আছে। ইউমবিতু লাকুম বিহিজ যারআ, এই পানির মাধ্যমে তোমাদের জন্য আল্লাহ তাআলা ফসলের ব্যবস্থা করেন, তোমাদের জন্য ফসলের ব্যবস্থা করেন। ওয়াজ-জাইতুন, জাইতুনের ব্যবস্থা করেন। ওয়ান-নাখিলা, খেজুর গাছের ব্যবস্থা করেন। ওয়াল-আ'নাম, আঙ্গুরের ব্যবস্থা করেন। ওয়া মিন কুল্লি সামারাত, না জানি কত ফলের ব্যবস্থা করেন। সুবহানাল্লাহ, কত ফলে, দুই একটা কথা বলছেন। আরো তো আপেল, কমলা, মালটা, কাঁঠাল, এই যে ম্যাঙ্গো, আমের সিজন, সব কে সৃষ্টি করেছেন? আল্লাহ। কাদের জন্য? আরো জোরে বলেন, কাদের জন্য? আমাদের জন্য। আবার বলতেছেন আল্লাহ, এই মানুষরা ভালো করে শোনো, ওয়াসাখারা লাকুমুল লাইলা, রাত তোমাদের জন্য আমি আল্লাহ তাআলা সৃষ্টি করেছি। ওয়ান নাহার, দিনও আমি আল্লাহ তোমাদের জন্য সৃষ্টি করেছি। এই যে 24টা ঘন্টা একরকম থাকে না, কখনো রাত কখনো দিন। রাত কেন? রাত এই জন্য যেন বান্দা সারাদিন কষ্ট করেছে, রাতকে আল্লাহ তাআলা অন্ধকার বানিয়েছেন। আর অন্ধকার থাকা মানে হলো মানুষের আরামের জন্য ব্যবস্থা, মানুষের জন্য। আচ্ছা বলে যে বাসায় আমরা যে ঘুমাই, লাইট জ্বালাইয়া ঘুমাই নাকি বন্ধ করে ঘুমাই? বন্ধ করে ঘুমাই। লাইট যখন বন্ধ হয়ে যায়, ঘুমের আরামের একটা পরিবেশ হয়ে যায়, জরুরি ঠিক কিনা? বাতি নিবার সঙ্গে সঙ্গে দেখবেন আপনার ভিতরে একটা আরামের একটা ফিলিং আসবে, একটা ফিলিং আসবে। যখন দেখবেন বাতি জ্বলতেছে, মেজাজ দেখবেন আপনার খারাপ হচ্ছে, ভালো লাগতেছে না, বাতি বন্ধ করেন না কেন, বাতি বন্ধ করেন না কেন? এই বাতি বন্ধ নিয়ে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হয়েছে, স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হওয়ার সাথে সাথে তালাক পর্যন্ত হয়েছে। কি জন্য বলেন তো? এই বাতি নিবাই না। স্বামীকে বাতি নিবাও, স্ত্রীকে আমার একটু মেকআপ বাকি আছে, আমার একটু মেকআপ বাকি আছে। আবার স্ত্রী বলে, স্বামী তুমি ঘুমাও, বাতি বন্ধ করো, আমার একটু অফিসের কাজ আছে। এই অফিসের কাজ আর মহিলার মেকআপ, এই দুইটাই একসময় কি হয়ে যায় বলেন? ঝগড়া কারণ হয়ে যায়। আর এই ঝগড়া মেন ঘটাই কে বলেন? বাতি। যাই হোক, তা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, রাতকে তোমাদের জন্য আরামের ব্যবস্থা করেছি, আর দিনকে তোমাদের জন্য করেছি কাজের ব্যস্ততা। এই জন্য এই রাত তোমাদের জন্য সৃজিত, আর দিনও তোমাদের জন্য সৃজিত। এই যে বিশাল সূর্য, এই সূর্যকে তোমরা দেখে আশ্চর্য বোধ করো, সূর্য দেখে তোমরা এর পরিমাপ করো, এর প্রখরতা দেখে তোমরা কত কিছু ভাবো। তোমরা কি জানো এই সূর্য কাদের জন্য? ওয়াশ-শামসা ওয়াল কমারা, এই সূর্য মানুষের জন্য। ওয়াল কমারা, আর চন্দ্র মানুষের জন্য। ওয়ান নুজুম, যত তারকা আছে এইগুলো মানুষের সেবার জন্য। আল্লাহ বলেন, হুয়াল্লাযী সাখারাল বাহরা, তিনি সাগরকে বানিয়েছেন তোমাদের সেবার জন্য। এই যে সাগর, বিশাল সাগর, এটা কাদের জন্য? মানুষের সেবার জন্য। লিতাকুলু মিনহু লাহমান তরিয়া, আমি সাগর এই জন্য বানিয়েছি যেন এই সাগর পানির নিচের মধ্য থেকে তোমরা তাজা তাজা মাছের গোশত খেতে পারো। লাহমান তরিয়া, মাছ ধরো আর এটাকে রান্না করে খাও, তাজা তাজা মাংস তোমরা খাও। ওয়াতাস্তাখরিজু মিনহু হিলিয়াতান, সাগর কেন বানিয়েছি শুধু মাছ খাওয়ার জন্য তাই নয়, বরং সাগর বানিয়েছি যেন ওয়াতাস্তাখরিজু মিনহু হিলিয়াতান, তোমরা বিভিন্ন গবেষণা করে, কষ্ট করে, শ্রম করে যেন সাগরের মধ্য থেকে বিভিন্ন অলংকার বের করতে পারো, আর সেই অলংকার তোমরা পরিধান করে সাজসজ্জা করতে পারো। এই যে মণিমুক্তা, মণিমুক্তা, জৌহর, আরো অনেক ধরনের কি বলে দামি দামি বস্তু, এগুলো কোথায় থাকে? সাগরের নিচে। আল্লাহ বলছেন শুধু মাছ খাবা তাই নয়, বরং যারা কম কষ্ট করে তারা মাছ খায়, আর যারা বেশি কষ্ট করে তারা কি পায়?
মণিমুক্তা পায়। এই জন্য যত বেশি কষ্ট করব তত বেশি লাভ। তাহলে সম্মানিত মুসলিম ভাইরা, এই আয়াতের একটু ব্যাখ্যা করলাম যে হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিয়া, জমিনের মধ্যে যা কিছু আছে সব কাদের সেবার জন্য? আমাদের সেবার জন্য। তা কোন বস্তুর মাঝে কি কি উপকার আছে এতক্ষণ যা বললাম কিছুটা তো পেয়েছেন। এবার আসেন দ্বিতীয় অংশের আলোচনা শেষ করে দেব। সুম্মা ইস্তাওয়া ইলাস সামাই ফাসাওয়াহুন্না সাবআ সামাওয়াত। এই যে তোমাদের জন্য সৃষ্টি করেছে এই কথা বলার পর আল্লাহ তাআলা আবার আরেক দিকে চলে গেলেন। আল্লাহ তাআলা বলতেছেন সুম্মা ইস্তাওয়া ইলাস সামাই, এরপর আল্লাহ তাআলা জমিনকে তোমাদের জন্য সৃষ্টি করলেন। জমিনের যা কিছু আছে সবই তোমাদের জন্য সৃষ্টি করলেন। সৃষ্টি করার পরে তারপর আল্লাহ তাআলা আসমানের দিকে মনোনিবেশন করলেন, মনোযোগ দিলেন। তো এই কথাটার অনেক ব্যাখ্যা আছে, গভীর ব্যাখ্যা, অধিকার যাব না, সহজে বুঝি। এরপর আল্লাহ বলছেন ফাসাওয়াহুন্না, আল্লাহ তাআলা আসমানে মনোযোগ দিয়েছেন। আসমানে যাওয়ার পরে আসমান সৃষ্টি করেছেন। ফাসাওয়াহুন্না, এরপর 7 আসমানকে আল্লাহ রাব্বুল আলামিন 7 আসমানকে তিনি ধাপে ধাপে কর্মে কর্মে তিনি কি করেছেন? বিন্যস্ত করেছেন। এখানে কিছু কথা আছে। কথা হলো আল্লাহ তাআলা বলতেছেন জমিন সৃষ্টি করেছি, এরপর বলতেছেন আসমানের দিকে মনোযোগ দিয়েছি। আমাদের সমাজে কিছু মানুষ আছে এইগুলো বিষয় নিয়ে তর্ক করে। সেটা হলো কেউ বলে আসমান আগে সৃষ্টি হয়েছে, কেউ বলে জমিন আগে সৃষ্টি হয়েছে, কেউ বলে না না জমিন আগে সৃষ্টি হয়েছে, আবার কেউ বলে আসমান আগে সৃষ্টি হয়েছে। এখন আচ্ছা বলেন তো, আমি আপনাদেরকে প্রশ্ন করি, আল্লাহ তাআলা কি আসমান আগে সৃষ্টি করেছেন নাকি জমিন সৃষ্টি করেছেন আগে? জমিনের পক্ষে কারা কারা দেখি তো? জমিনের পক্ষে একটু দ্রুত বলেন, জমিনের পক্ষে কারা কারা জমিন আগে সৃষ্টি করেছেন? এই কয়জন জমিনের পক্ষে, আর আসমান সৃষ্টি করেছেন এই পক্ষে কারা? হ্যাঁ, আর বাকি যারা আছেন তার একমত আসমান জমিন সৃষ্টি হয় নাই নাকি? 4-5 জন উঠাইছেন, আপনার কি লজ্জা পান এই কথা জিজ্ঞাসা করলে? জমিন সৃষ্টি করেছেন এক পক্ষ লোক আছে এখানে উপস্থিত, আবার কেউ বলেছেন আসমান সৃষ্টি করেছেন আগে, এই পক্ষেও লোক আছে। এখন এটা সমাধান দরকার আছে না নাই? আছে। এবার ভালো করে শুনেন, কোরআনের মধ্যে আসমান যে আল্লাহ রাব্বুল আলামিন জমিন যা আগে সৃষ্টি করেছেন তার দলিল হলো এই আয়াতটা। কোন আয়াত? এই যে 29 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলছেন হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ, জমিন এবং জমিনের মাঝে যা কিছু আছে তোমাদের জন্য সৃষ্টি করেছেন। সুম্মা ইস্তাওয়া, এরপর গিয়েছেন আসমানের দিকে, আসমান সৃষ্টি করার জন্য আসমানের দিকে মনোযোগ দিয়েছেন। তাহলে এই আয়াতই বলে আগে সৃষ্টি কি হয়েছে? জমিন সৃষ্টি হয়েছে, এরপরে আসমান। এখন এই কথা বললে আবার অনেকে আবার প্রশ্ন করবেন, বলবেন যে হুজুর তাহলে কোরআন শরীফে তো আছে যে জমিনকে আল্লাহ রাব্বুল আলামিন আগে বিছাইছেন, এরপর আসমান। আগে আসমান এরপর কি? জমিন। কথা ভালো করে বুঝেন, এই আয়াত প্রমাণ করে আগে জমিন সৃষ্টি হয়েছে এরপরে আসমান। কিন্তু কোরআনের আরেকটি আয়াত আছে, সেটা হলো সূরা নাজিয়াতের, সেই নাজিয়াতের আয়াতের মধ্যে বোঝা যাচ্ছে যে না, আগে আসমান সৃষ্টি পরে কি? জমিন। এটার সমাধান আপনাদেরকে দেই। এটার সমাধান হলো যে আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে জমিনের মূল মৌলিক যে সত্তা সেটা সৃষ্টি করেছেন। জমিনের মূল সত্তা কিটা কি বলেন তো? মাটি। শুধু না, মাটি। জমিনের মূল সত্তা হলো মাটি। আল্লাহ রাব্বুল আলামিন, ইবনে কাসিরের মধ্যে আছে, আল্লাহ তাআলা প্রথমে পুরা মাটিটাকে আল্লাহ রাব্বুল আলামিন এরকম সমান করে সৃষ্টি করেছেন। এবার বুঝেন আপনার ফিনিশিংটা। জমিনকে আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে সৃষ্টি করেছেন, এবং এটা সৃষ্টির রহস্য আছে। আপনাদের কিন্তু আমি বলেছিলাম যে জমিন সৃষ্টি হয়েছে কিভাবে, এরপরে কাবা ঘর সৃষ্টি হয়েছে, এগুলো বলেছি। আল্লাহ তাআলাকে জমিন সৃষ্টি করেছেন, জমিন সৃষ্টি করার পর আল্লাহ রাব্বুল আলামিন আসমান সৃষ্টি করেছেন। আসমান সৃষ্টি করে আসমানকে বিভিন্ন বস্তু দ্বারা সাজিয়েছেন, তারকা, সূর্য, গ্রহ, নক্ষত্র, এইগুলো দ্বারা আল্লাহ তাআলা আসমানকে সাজিয়েছেন। আসমানকে সাজানোর পরে আবার জমিনকে আল্লাহ রাব্বুল আলামিন আবার বিভিন্ন বস্তু দিয়ে জমিনকে আবার সাজিয়েছেন। সুবহানাল্লাহ। এমনকি জমিনকে বিস্তার করেছেন। তাহলে এবার দেখেন এই জিনিসটার সাথে আপনাদের কাজটা মিল আছে। আল্লাহ তাআলার এই কাজের সাথে আপনাদের কাজ কি আছে? মিল আছে। আপনারা যখন বিল্ডিং নির্মাণ করেন প্রথমে কি আগে কি মিস্ত্রি কি বলেন আগে ছাদ দাও? আগে কি করেন? আগে পিলার দেন, নিচে ভিত্তি স্থাপন করেন।
ভিত্তি স্থাপন করার পরে এরপর চারপাশে পিলার থাকে, কেউ কেউ সাথে সাথে আবার আস্তরও করে ফেলে, চারোদিকে আস্তরও করে ফেলে, এরপর ছাদ উঠায়। কি বলেন? ছাদ উঠায়। তাহলে এই ঠিক এরকম ভাবে আল্লাহ তাআলা জমিনকে আগে সৃষ্টি করেছেন, সৃষ্টি করার পরে আসমানকে স্তরে স্তরে সৃষ্টি করার পর এরপর আসমানকে সাজিয়েছেন, আসমানকে সাজানোর পরে আবার জমিনকে বিস্তার করে জমিনকে আবার কি করেছেন? সাজিয়েছেন। তাহলে আল্লাহ তাআলা জমিনে হাত দিয়েছেন কয়বার? বলেন সবাই। জমিনে হাত দিয়েছেন 2 বার, আর আসমানে হাত দিয়েছেন 1 বার। এটার তো প্রমাণ লাগবে আপনাদের। আসমান আগে সৃষ্টি এ কথাটা নয়, বরং জমিন আগে সৃষ্টি, এটার উপর সমস্ত মুফাসসির একমত। আপনাদেরকে আমি প্রমাণ দিই, সেটা হলো সূরা নাজিয়াতের 28 নম্বর আয়াত থেকে 32 নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ তাআলা বলেন, রাফা'a সামকাহা ফাসাওয়াহা। আল্লাহ রাব্বুল আলামিন আসমানের স্তরগুলিকে তিনি উচ্চ করেছেন। আসমানের স্তর কয়টি বলেন তো? 7টি স্তর। প্রত্যেকটা স্তরের মাঝে হাদিসের মধ্যে আছে 500 বছরের ব্যবধান, 500 বছরের গ্যাপ, এক আসমান থেকে আর আসমানের মাঝে 500 বছরের গ্যাপ। তাহলে আল্লাহ বলছেন রাফা'a সামকাহা ফাসাওয়াহা, আমি আসমান সৃষ্টি করেছি, আসমানের স্তরগুলিকে আমি অনেক সুউচ্চ করেছি। ফাসাওয়াহুন্না, এরপরে সুবিন্যস্ত করেছি। ওয়া আগতাশা লাইলাহা, অন্ধকার রাতকে করেছি অন্ধকার। ওয়া আখরাজা দুহাহা, আর দিনের আলো করেছি উজ্জ্বল। ওয়াল আরদা বা'দা যালিকা দাহাহা, এরপর জমিনকে আমি বিছিয়ে দিয়েছি, এরপর জমিনকে বিছিয়ে দিয়েছি। দেখেন, উপরে আল্লাহ তাআলা বলেছেন আমি আসমানকে কি করেছি? সুউচ্চ করেছি, আসমানের স্তরগুলিকে সুউচ্চ করেছি। বলতে বলতে এরপর বলছেন কি? ওয়াল আরদা বা'দা যালিকা, অর্থাৎ আসমানকে সাজানোর পরে আবার জমিনকে আল্লাহ তাআলা দাহাহা করেছেন। দাহাহা মানে হলো জমিনকে ভালো করে বিস্তার করা, জমিনকে ভালো করে বিস্তার করা। বিস্তার করার পরে সেখানে আল্লাহ তাআলা কি লাগিয়েছেন বলেন? কোথাও পাহাড় লাগিয়েছেন, কোথাও গাছের ব্যবস্থা করেছেন, কোথাও নদী বানিয়েছেন, কোথাও সাগর বানিয়েছেন। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন সেখানে কি বলেন? বিন্যস্ত করেছেন, বিস্তার করেছেন। আপনারা এই বিষয়টাকে একটা উদাহরণের মাধ্যমে বুঝতে পারেন। সেটা হলো ইবনে কাসির যেমনি বুঝাইছেন, সেটা হলো আমরা মা বোনেরা যখন রুটি বানায় তখন আটাকে প্রথমে তারা কি করে? খামিরা বানায়। খামিরা বানাবে না, প্রথমে গোল গোল বানায়, গোল গোল বানায় রাখে। গোল গোল বানানো রাখার পরে আর একটা অন্য কাজে কি যায় কি যায় না? ধরেন আটাটা গোল গোল বানিয়ে রাখলো, রাখার পরে দেখলো যে তরকারি পড়ে যাচ্ছে, দৌড় দিয়ে গেল তরকারির কাছে, বাচ্চা পায়খানা করে দিচ্ছে, বাচ্চাকে ধোয়াইতে গেল, সবকিছু শেষ করার পর এরপর কি করে? আর একটা থেকে রুটি ধরে আবার কি করে? বেলে। তো বিষয়টা ঠিক এরকমই। আল্লাহ তাআলা জমিন সৃষ্টি করার পরে এরপর চলে গেছেন আসমানের দিকে, আসমানকে সাজিয়ে ওয়াল আরদা বা'দা যালিকা দাহাহা, এরপর জমিনকে আল্লাহ রাব্বুল আলামিন বিন্যাস করেছেন। তাহলে এই আলোচনার মাধ্যমে আমরা বুঝতে পারলাম 1 নম্বর কথা যে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর সবকিছু সৃষ্টি করেছেন আমাদের সেবার জন্য, আর আমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহ তাআলার ইবাদতের জন্য। আর 2 নম্বর কথা যে আল্লাহ রাব্বুল আলামিন আসমানকে সৃষ্টি করেছেন, পরে আগে সৃষ্টি করেছেন জমিনকে আগে সৃষ্টি করার পরে আসমান সৃষ্টি করেছেন, আসমানকে সৃষ্টি করার পর এরপর জমিনকে বিন্যস্ত করেছেন। তাহলে আসমান আগে সৃষ্টি নাকি জমিন আগে সৃষ্টি, এই নিয়ে মারামারি করবেন কারা কারা বলেন তো? দরকার নেই। ওমা তাওফিক ইল্লা বিল্লাহ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আজকে সময় একটু বেশি।